সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। তো আজকে আমি কোরআন শরীফের ২ নম্বর যে সূরাটা রয়েছে, সূরা আল বাকারা, এর কয়েকটি আয়াত নিয়ে আলোচনা করব। তা আমরা তো সবাই জানি যে সূরা আল বাকারা ২য় নাম্বার সূরা হচ্ছে, যার আয়াত সংখ্যা হচ্ছে টোটালে ২৮৬ টি। তো আমি শুরু করছি, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই যে ২ নাম্বার আয়াতটি আমি পড়ে শোনালাম, এই আয়াতে রব্বুল আলামিন স্পষ্টভাবে, যদি বাংলা আমরা ব্যাখ্যা করতে যাই, সেক্ষেত্রে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে যে আল কোরআন হচ্ছে সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এবং পথ প্রদর্শনকারী ও ফরেজগারদের জন্য, যারা আল্লাহর মুমিন বান্দা, সর্বদা সদা সত্য পথে চলে, আল্লাহর যত হুকুম আহকাম মেনে চলে, আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী নিজেদের জীবন ওইভাবে গড়িয়ে তুলেছে বা চালানোর চেষ্টা করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক যত হাদিস বা সুন্নতে কাজ রয়েছে, যত যা আছে সব ওইভাবে পরিচালনা করে, সেটাই হচ্ছে একমাত্র সেই হাদিস। যাতে কোনো ভুল ত্রুটি নেই, যাতে কোনো বিষয়ে বিন্দু পরিমাণ কোনো আয়াত, কোনো সূরা, কোনো হরফ যাই থাকুক না কেন, তার বিষয়ে কোনো সন্দেহ নেই। পৃথিবীতে যদি কোনো কিতাব, বই থাকে, যাই থাকুক, তার সকল কিছুর ঊর্ধ্বে হচ্ছে আল কোরআন, যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল নেই। রব্বুল আলামিন এমন এক কিতাব আমাদের জন্য নাজিল করেছেন, যেটা দিয়ে আমরা নিজেরা নিজেদের পথটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবো, নিজের পথকে ওইভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো নিজের জীবনকে সাজানোর জন্য একমাত্র আল কোরআনই যথেষ্ট, যা কিনা আমাদের পূর্ববর্তী থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত মানুষের সবাই ধীরে ধীরেই সবার কাছে এই জিনিসটা পৌঁছে গেছে। দুনিয়াতে অনেক কিছুই চেঞ্জ হয়, অনেক কিছু পরিবর্তন হচ্ছে, কিন্তু রব্বুল আলামিন যেই আল কোরআন আমাদের জন্য সৃষ্টি করেছেন, তার কোনো কিছু এখন পর্যন্ত পরিবর্তন হয়নি, এবং কারো সাধ্য হয়নি যে ক্ষুদ্র থেকে তিল কোনো পরিমাণ ভুল ধরতে পারা। তো নিঃসন্দেহে বলা যায় যে এটাতে ভুল থাকার কথা না। নিঃসন্দেহেই বলা যায় যে আল কোরআন হচ্ছে মুসলিম উম্মাহ জগতে সবার জন্য পথ প্রদর্শকের একটি গ্রন্থ, যে গ্রন্থে কিনা আপনি যদি নিয়মিত পরিচর্যা করেন বা চলেন, যা আপনার জীবনেও অনেক কিছু পরিবর্তন করা সম্ভব। ২য় নাম্বার যে আয়াতটি রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই আয়াতটি দ্বারা বোঝানো হয়েছে যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠাতা করে। আমরা অদেখা বলতে এই জায়গায় বোঝানো হয়েছে আমরা এমন অনেক কিছুই আছে দেখি না, যেমন আমরা আল্লাহকে কখনো দেখিনি, আমাদের আল্লাহকে বিশ্বাস করতে হবে। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে নেই, তারও আম্বিয়া আলাইহিস সালাম কাউকে আমরা দেখিনি বা আমাদের দেখার সৌভাগ্য হয়নি। তারা পৃথিবীতে এসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল করেছেন, তার মাধ্যমে সকল কিছু সুন্দরভাবে স্পষ্টভাবে সকল কিছু সংগ্রহ হয়েছে, নাজিল হয়েছে, সংগ্রহ হয়েছে। সেই সুবাদে একটি সুন্দর কোরআন আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, সেটাকে অবশ্যই আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা মারা যাব, মারা যাওয়ার পরে কবরে যাব, এটাওকে আমার বিশ্বাস করতে হবে। আমাদের ভিতরে একটা রূহ আছে, যে রূহ যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা কথা বলতে পারি, সেটাও বিশ্বাস করতে হবে। বিষয় হচ্ছে রব্বুল আলামিনের যত যা নিদর্শন আছে, যত বিষয় আছে, সবকিছুর উপরেই আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস করতে হবে, এবং আমাদের উপরে যে ৫ ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠাতা করা হয়েছে, যে ৫ ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করা হয়েছে, সে ৫ ওয়াক্ত নামাজ আমাদের আদায় করতে হবে, এবং যেই নিয়ম কানুনে বলছে, যখন যেটা বলছে, সেইভাবে আমাদের পালন করতে হবে। তাছাড়া রব্বুল আলামিন আমাদেরকে যে রুজি দান করেছে তা থেকে ব্যয় করতে হবে। এখন আমাদের যেই পরিমাণ রুজি রোজগার আল্লাহ দান করেছে প্রতিনিয়ত, তা থেকে আমাদের নিজেদের ব্যয় করতে হবে, ওই পরিমাণ নিজেদের মধ্যেই সঞ্চয় করতে হবে। যতটুকু ব্যয় করবে ততটুকুই সঞ্চয় করতে হবে। আমাদের আমাদের যার যতটুকু রিজিক আছে তা থেকে তো আমরা ব্যয় করব। তাই সেটাই এখানে এই আয়াতে বলছে। ৪ নাম্বার যে আয়াতটি রয়েছে, ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওমা উনজিলা মিন ক্বাবলিক ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এটা হচ্ছে আয়াত দ্বারা বোঝানো হয়েছে, এবং যারা বিশ্বাস স্থাপন করেছে
সেসব বিষয়ের উপর যা কিছু তোমাদের প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেসব বিষয়ের উপর যা তোমরা পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে, আর আখেরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে। বিষয় হচ্ছে, এ জায়গায় বলা হয়েছে অবতীর্ণ হয়েছে কোন বিষয়গুলো আমাদের উপরে। কোরআন নাজিল করা হয়েছে, আমাদের উপর ৫ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, আমাদের উপরে হজ পালন করতে হবে, রোজা রাখতে হবে, জাকাত দিতে হবে। এই যে বিষয়গুলো আমাদেরকে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, আমাদের বিয়ে শাদী করতে হবে, বাচ্চা কাচ্চা বিয়ে শাদী দিতে হবে, হ্যাঁ, যত যা কিছু আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করছে। রব্বুল আলামিন আমাদের যা কিছু হুকুম করছে এজ এ মুসলমান হিসাবে, সেই বিষয়গুলো বলা হয়েছে যে আমাদের মৃত্যুবরণ করব, আমরা আখিরাতে থাকবো, কেউ ভালো কাজ করলে জান্নাতে যাবে, খারাপ কাজ করলে জাহান্নামে যাবে, এই বিষয়গুলো স্পষ্ট বলা রয়েছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই বিষয়গুলো আমাদের বিশ্বাস করতে হবে, আখিরাতকে আমাদের বিশ্বাস করে নিতেই হবে। এই বিষয়টা বলা হয়েছে ৪ নাম্বার আয়াতে। যদি আমরা ৫ নাম্বার আয়াতটা পড়ি, উলাইকা আল্লাহু হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত, আর তারাই যথাযথ সফলকাম। এটা বোঝানো হয়েছে আমরা আমরা রব্বুল আলামিন আমাদের উপরে যেই বিষয়গুলো আমাদেরকে পালন করতে বলছে বা যেই দিক নির্দেশনা আমাদের দিয়েছে, সেই দিক নির্দেশনা অনুযায়ী আমাদের পথ পরিচালনা করা, যেটা কিনা আমাদের জন্যই হবে সবচেয়ে বেশি সফল কাম। বা এর চেয়ে বেশি আর সফল কাম অনেক বেশি। আমরা যে যাই কাজ করি সবই হচ্ছে মিছে, মানে এক কথা বলছে শুধুই এগুলা জীবনের কোনো নিরর্থক, এগুলো আমাদের কাজও যাবে না। আমরা সকাল থেকে শুরু করে রাত্র পর্যন্ত প্রচুর কাজ করি, বেহুদা মিথ্যা কথা বলি, এর সাথে গসিপ করি, এটা করি সেটা করি, আমরা নামাজ পড়ি না, আল্লাহর দেওয়ার বিধান মেনে চলি না। তারপরে হজ জাকাত তো দূরে থাকুক, আমরা সুদ খেতে খেতে জীবন শেষ করে দিলাম। এদিক দিয়ে সুদ খাই আর ওদিক দিয়ে মানুষকে দান করি। এ ধরনের আসলে কোনো কিছুই কাজে আসবে না। আমরা কথা কথা মিথ্যা কথা বলি, একটা সত্য কথাকে ঢাকার জন্য ৩০টা মিথ্যা কথা বলি, প্রতিনিয়ত মিথ্যা কথার মধ্যেই আমরা যাচ্ছি। তো এই বিষয়গুলা হচ্ছে মূলত, এই বিষয়গুলা দূরে থাকতে হবে। আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী যদি আমরা নিজেদেরকে পরিচালনা করতে পারি, তাহলেই সেটা হচ্ছে আমাদের জন্য যথাযথ সফল কাম। দেখেন, আমার দাদা ছিল, দাদা চলে গেছে, আমার বাবা ছিল, বাবাও চলে গেছে, আমার অনেক ভাইয়েরা ছিল, তারাও চলে গেছে। হয়তোবা কোনো একদিন শুনবেন আমিও চলে গেছি। এটাই আমার বিশ্বাস করতে হবে যে মৃত্যু আমার আসবে, যে কোনো সময় মৃত্যু আমার জন্য অনিবার্য, আমি মৃত্যুবরণ করবই, সেটাই সত্য। আমি মৃত্যুবরণ করব, আমার মৃত্যু হবে, আমি মারা যাব, সেটাই সত্য। এইটা বিশ্বাস করতে হবে। মূলত এই বিষয়গুলো হচ্ছে, আপনি যখন প্রতিনিয়ত এই জিনিসগুলো নিজে নিজে পড়বেন, যখনই সময় পাবেন পড়বেন, ইনশাল্লাহ আপনারও অনেক বেশি উপকৃত হবে। এতে করে আপনারও অনেক বেশি ধ্যান ধারণা চিন্তাধারা আসবে, আপনার অনেক বেশি আমল পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই চেষ্টা করব আমরা হাদিসের মধ্যে থাকা, আল্লাহ রবুল আলমিন যেই কোরআন মাজিদ আমাদের উপরে নাজিল করেছে, সেই কোরআন মাজিদকে আমাদের ভালো মতো পর্যালোচনা করা। প্রত্যেকটা আয়াত যদি আপনি ঠিক মতন পড়েন, আয়াতের যে বাংলা অর্থ রয়েছে সেটাও আপনি সুন্দর মতন বুঝতে পারবেন। আপনি নিজের জীবনটাকে ঠিক ওইভাবেই পরিচালনা করতে পারবেন। হয়তোবা আপনি মাদ্রাসায় পড়েন নাই, তাতে কোনো সমস্যা নেই। আপনি মাদ্রাসায় পড়েন নাই, তাতে কি হয়েছে? এখন অনেক আছে বাংলা অর্থ সহ অনেক কিছু সুন্দরভাবে স্পষ্টভাবে কোরআন শরীফের, অনেক কোরআন শরীফ আছে। অনেক ওলামায়ে কাররা সুন্দর করে এগুলো উপস্থাপন করে লিখে রেখেছে। তো ওই বই যদি ওই কোরআন শরীফগুলো আপনি পড়েন, আশা করি আপনার অনেক বেশি উপকার হবে। আপনি নিজে তো কিছু শিখতে পারবেন। নিজের জীবনটাকে ওইভাবে গড়ার চেষ্টা করুন। যে মুসলমান হিসাবে কখন চলে যাই, কে কখন চলে যায় কেউই জানে না। তো ততদূর পর্যন্ত আমরা যে সময় গল্প গুজব করি, আজে বাজে কথা বলি, মোবাইল দেখি, আজে বাজে ভিডিও দেখি, তা দেখার চাইতে আমরা এই কাজটাকে করলে আপনার অনেক বেশি উপকার হবে, ফজিলত হবে, নিজের জীবনটাকে সুন্দরভাবে করতে পারবেন। ৬০ বছরের জিন্দেগি, আজকে ৬০ বছর আছে, আস্তে আস্তে হয়তো বা আর কয়েকটা দিন পরে দেখবেন জীবনটা শেষ। কি করলাম? যদি কিছু একটা ভালো কাজ করেন, আল্লাহ দেখা গেল এর উসিলায় যদি মাফ করে দেয়, তাহলে তো আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন জানে কার কি হবে বা কে কিভাবে কি করবে, সেটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না, আমরাও জানি না। বিশ্বাস করতে হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের মাফ করবেন। আমাদের জন্য আল্লাহ যা কিছু রেখেছে অবশ্যই ভালো কিছু রেখেছে। তো সুতরাং আমাদেরকে ওইভাবে চলতে হবে। তো সবাই ভালো থাকবেন। আজকে আমি ৫টা আয়াত নিয়ে সূরা আল বাকারা ২য় নম্বর সূরা থেকে ৫টা আয়াতের নিয়ে আলোচনা করেছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি বাকি আবার কিছু কথা নিয়ে আলোচনা করবো আপনাদের সামনে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন সবাইকে সুস্থ সবল রাখুক, সুস্থভাবে জীবনযাপন করার তৌফিক দেব এবং আল্লাহর পথে চলার তৌফিক দান করুক। তো সে বলছে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।